বিমানের মধ্যে বেশ মানে চাঞ্চল্য অবস্থা দেখছি এবং যারা যাত্রী রয়েছেন সবার মধ্যে একটা উৎসুক ভাব, সবাই নিশ্চয়ই তাদের মধ্যেও এক ধরনের আমরা আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা যদি যাত্রীদের দু একজনের কথা শুনতে চাই, যিনি অবস্থান করছেন, যিনি ক্যামেরাটা ধরেছেন, সম্ভব হলে তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তাদের মধ্যে কেমন আগ্রহ, যদি সম্ভব হয় তার কাছ থেকে জানা, যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা সহকর্মী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যদি যাত্রীদের প্রতিক্রিয়া নিতে পারেন খুব ভালো হয় যে আমরা কথা শুনি তাদের। থ্যাংক ইউ। আমরা আল্লাহর অশেষ রহমতে সিলেটে এসে পৌঁছেছি। 1 ঘন্টা এখানে এখানে অপেক্ষা করে আমরা পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা বাংলাদেশে অনেকদিন পর আসতে পেরেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব আমাদের সাথে ফ্লাইটে আছেন, তাই আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। বাংলাদেশের হারিয়ে যাওয়াকে নতুন ফিরে আসবে এবং দিনের পর যাতে রাতে আর না হয় সেটার ব্যবস্থা হবে, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগ্রাতে কিছুক্ষণের মধ্যে অবতরণ করেন। যে আমি আরেকজন এই প্রবাসীর কাছে নিয়ে যাচ্ছি, দেখি উনি কি বলতে যাচ্ছেন, আপনার অনুভূতি। চ্যানেল 24। আমরা সবাই আসছি আজকে বাংলাদেশে সিলেটের এরিয়াপুরে আছি। নিয়ে আসতে পারছি। আমাদের একটা দীর্ঘদিন ছিলেন, আমাদের সাথে ছিলেন। আমরা সবাই মিলেই আজকে যারা আসতে পারছি প্লেনে, সবাই মিলে আজকে আর বাংলাদেশের আমানত বাংলাদেশকে আমরা সবাই নিয়ে আসছি আর কি। I'm really happy. I haven't been in Bangladesh for a very long time, very long time. So I'm really happy to be in Bangladesh, and it's like I'd like to thank you, যারা আন্দোলন সংগ্রাম করে ঘুমের শিকার হয়েছেন, স্বৈরাচার সরকারে পেয়েছেন, অনেক মানুষ জেল জুলুম শিকার হয়েছেন। ছাত্রদেরকে ধন্যবাদ, গণঅভ্যুত্থান হওয়ার কারণে আজকে আমরা সবাই বাংলাদেশে আসতে পারি, তাদেরকে ধন্যবাদ। অনেক মানুষ তারা দুর্বহারা হয়ে গেছে, সবকিছু শেষ, তাদের অবদানের কারণে আজকে আমরা এদেরকে নিয়ে লন্ডনে বাংলাদেশে আসতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ এই আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে লিটন ভাই, আপনার অনুভূতি প্লিজ। ধন্যবাদ। আজকে আমরা 10 ঘন্টা ফ্লাইট করতে আমাদের একটা বাংলাদেশের প্রাণ গণতন্ত্রের যিনি আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত নিয়ে এসেছে